জন্য আমরা এই ফুটবল টুর্নামেন্টের পক্ষ থেকে বিনীত তাহিরপুর উপজেলার ঐতিহ্যবাহী ইউনিয়ন অন্যতম সদস্য উপজেলা শ্রমিক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক নেতৃবৃন্দ, যুব দলের আহ্বায়ক সহ সকল পর্যায়ের যুব দলের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুব দলের নেতৃবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত আছেন। আমাদের এই অঞ্চলে বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এই অঞ্চলে এই ফুটবল খেলাকে কেন্দ্র করে যারা অতিথি হিসেবে এসেছেন, এই অঞ্চল সহ বিভিন্ন অঞ্চল থেকে আগত সকল পর্যায়ে অতিথিবৃন্দ, যাদের উদ্দেশ্যে আমাদের সেই খেলাধুলা, সেই বর্ষারা স্পোর্টিং ক্লাবের সকল পর্যায়ের খেলোয়াড়, রজনী লাইন সুপার টিমের সকল পর্যায়ের খেলোয়াড়, সাংবাদিক বৃন্দ, সর্বোপরি সর্বস্তরের জনগণ সবাইকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী, ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের আন্দোলনের মহানায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা সহ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং যারা হিন্দু ভাইরা আছেন তাদেরকে আদাব জানাচ্ছি। সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা আজকে কিন্তু আমার বক্তব্য শোনার জন্য এখানে আসেননি, আমরা সকলে মিলে এখানে খেলা উপভোগ করার জন্য এসেছি। সেই সুযোগে আনুষ্ঠানিকতা রক্ষা করার জন্য আপনাদের উদ্দেশ্যে দু একটি কথা শুধু আমরা বলতে চাই। আপনারা জানেন, দীর্ঘদিন প্রায় 17 বছর এই দেশের মানুষ তার বাক স্বাধীনতা হারিয়েছে, মানুষের কথা বলার অধিকার হারিয়েছে, মানুষের বাতের অধিকার হারিয়েছে, মানুষের ভোটাধিকার প্রয়োগ করার অধিকার হারিয়েছে। আমরা বিভিন্ন আন্দোলন সংগ্রামের মাধ্যমে, ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের মাধ্যমে এই দেশের মানুষের কথা বলার অধিকার ফিরে পেয়েছে, এই দেশের মানুষের কর্মের অধিকার ফিরে পেয়েছে। এখন পর্যন্ত ভোটের অধিকার ফিরে পায়নি। আমরা অন্তর্বর্তী সরকার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে আমরা বিনয়ের সাথে অনুরোধ করছিলাম যে আমরা যাতে যৌক্তিক সময়ে এই দেশে একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন, সেই অন্তর্বর্তী সরকার কথা দিয়েছেন যে 2026 সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে এই দেশে যাতে নির্বাচন হয়, সেরকম একটা নির্বাচনের ডেট, সম্ভাব্য ডেট ঘোষণা করবেন। গতকালকেও সমসাময়িক রাজনীতির মধ্যে গতকালকে আমেরিকার যিনি বাংলাদেশের দায়িত্ব পালন করতে এসেছেন, ওনার সাথে কথা বলার ফাঁকেও উনি বলেছেন 2026 সালের প্রথম ধাপে ইলেকশন শুরু হবে। আমরা আশাবাদী মানুষ, আমরা দীর্ঘদিন মানুষের অধিকার নিয়ে কাজ করেছেন। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আপনারা ভূমিকা রেখেছেন। আমরা সেই আশায়, আমরা বুক করে মানুষের অধিকার নিয়ে আমরা সেই বাস্তবায়নটুকু আমরা করতে চাই। আপনারা জানেন, বিএনপি মানুষের অধিকার নিয়ে কাজ করে, বিএনপি মানুষের কল্যাণে ভূমিকা রাখে। তারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন। আমাদের এই অঞ্চলের ব্যবসায়ীরাও বিভিন্নভাবে নির্যাতিত, এই অঞ্চলের শ্রমিকরা বিভিন্নভাবে বৈষম্যের শিকার, এই অঞ্চলের সাধারণ মানুষও বিভিন্নভাবে বৈষম্যের শিকার হয়েছেন। আমরা লক্ষ্য করেছি। আমরা চাই সকল বৈষম্যের অবসান চাই। আমরা সকল দিকে অবসান ঘটিয়ে আমরা সুন্দর সুখের দিন আমরা দেখতে চাই। আপনারা জানেন, আজকে যে একটা অনুষ্ঠান হচ্ছে, এখানে খেলাধুলা এবং পুরস্কার বিতরণী হয়েছিল। আমরা আজকের এই সুন্দর অনুষ্ঠানে জনাব আরাফাত রহমান কুকুর নেতৃত্বে যেভাবে খেলাধুলা হয়েছিল, আমার
আসসালামু আলাইকুম বন্ধুরা, তাহেরপুর বর্ষরা ফুটবল মাঠে ফুটবল খেলা শুরু হয়েছে। দেখেন রজনী লাইন বর্ষরা দুই গ্রামের খেলা শুরু হয়েছে। আপনারা দেখেন খেলা এক মাসই চলবে। সেই খেলা উদ্বোধন করে দিয়েছে আমাদের সুনামগঞ্জ এক আসনের প্রতিনিধি হবেন জনাব আনিসুল হক। বিএনপির যত নেতা কর্মী আছে সবাই এই খেলাতে অংশ গ্রহণ করেছে। আপনারা খেলাটা দেখেন, খুব মজা পাবেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।